হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি। তো এটা হচ্ছে ডিসেম্বর মাসের একটা ভিডিও। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা। তো এখন দেখো আমরা ছেলের অ্যাডমিশনের জন্য এসেছি কল্যাণীর একটা স্কুলে। তো অ্যাডমিশন হয়ে গেছে। তো এদিকে আমরা বাড়ি যাব। এদিকে আমার ছেলে যে টয়েসগুলো দিয়েছিল ওর আন্টিরা, তো সেই টয়েসের মধ্যে চড়তেই সেই ব্যস্ত কারগুলোতে। তো একটার পর একটাও উঠেই যাচ্ছে, আর ওর নামার কোনো নাম গান নেই। তো এখন যাই হোক, অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি এখন। তো বাড়ি যাই না কোথায় যাই, চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে আশা করি। তো বাড়ি থেকেই একটা মনে একটা সন্দেহ সন্দেহ হচ্ছিল, আজকে কি আমার সঙ্গে কিছু একটা হতে চলেছে। একটা বেশ মনটাও একটু খুশি খুশি লাগছিল, একটু আনন্দ আনন্দ লাগছিল। আমি মানে মুখটা চেপে রেখেছিলাম, আনন্দটা মানে প্রকাশ করতে পারছিলাম না, একটু হাসি হাসি পাচ্ছিল মুখে। তো এখন দেখো আমরা চলে এসেছি বুদ্ধ পার্কের একটা হিরোর শোরুমে। তো জানি না কেন এসেছি, চলো দেখতে থাকো, তোমরাও জানতে পারবে আমার মতো। তো দেখো এখানে আমার বর আমার ছেলেকে নিয়ে গাড়ির শোরুমে ঢুকে গেল। এদিকে আমার ছেলে নাচানাচি শুরু করেছে, সোফার উপরে উঠে এদিকে লাফাচ্ছে ওদিকে লাফাচ্ছে, কি আর বলবো। এদিকে আমি কথা বলতে বলতে আমার মুখ ব্যথাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই শোরুমে কোনো গাড়ি পছন্দ হলো না। তো জানতে পারলাম যে আমার হাজব্যান্ড আমার জন্য একটা স্কুটি কিনবে। তো কি উপলক্ষে জানি না এখনও। তো যাই হোক, তো দেখো এখানে আমরা আবার ইয়ামাহার একটা শোরুমে চলে এসেছি। তো এখানে বাইরে থেকে দেখেই এই স্কুটিটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এক লাফে আমি এটাই নেব, ব্যাস এটাই ফাইনাল। তো এটাই আমি বলে দিয়েছি। তো প্রথম দেখাতে আমি বাইরে থেকেই দেখে বলে দিয়েছি যে এটাই নেব। তো দেখো আমার তো স্কুটি পছন্দ হয়ে গেছে। তো আর এদিকে চুপচাপ দেখো আমার ছেলে বসতে তো পারেই না, এদিকে লাফাচ্ছে ওদিকে দৌড়াচ্ছে, একবার টেবিলে উঠছে একবার চেয়ারে উঠছে, এই করে মানে আমাকে আর অন্যান্য যে স্টাফরা ছিল তাদেরকেও পাগল করে দিচ্ছে। লাস্ট পর্যন্ত আমি বাধ্য হয়ে একটা ফোনে একটা গেম চালিয়ে দিলাম, কি করব। তো তারপর দেখো আবার গেম বন্ধ করে দিয়ে আমার ছেলে আবার চলে এসছে, অন্যান্য যে স্কুটি বা স্কুটারগুলো ছিল তার উপরে চড়ে এখন আবার শুরু হয়ে গেছে যে কোনটা কি, সব এক্সপেরিমেন্ট ও করবে, সব কিছুতে ও এক্সপার্ট। তো দেখো এখন বসে রয়েছে, আবার বলছে যে এই গাড়িটা নাকি ওর চাই, এটা কিনবে বলছে। তো আমি বললাম ঠিক আছে, বড় হয়ে তুই নিজের ইনকাম করে তারপর কিনিস। তো দেখো এখন হচ্ছে বিকেলবেলা স্কুটিটা নিতে এসেছি, আর তো তখন চলে গিয়েছিলাম বাড়িতে। তো বিকেলে স্কুটিটা নিয়ে এখন আমরা এসেছি মিষ্টির দোকানে। মিষ্টি এখন দেখি কোন মিষ্টি নেই, তো সন্দেশ নিয়েছিলাম আমরা। তো মিষ্টি নিয়ে এখন যাব আবার পুজো করতে। তো মিষ্টি নেওয়া হয়ে গিয়েছিল, তো ফুলটা নেওয়া হয়নি, তো আবার রিটার্ন ব্যাক করে একবার ফুল নিলাম, ফুলের মালা নিলাম। তো এখন দেখো আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে আমার শাশুড়ি মাকে গাড়িটা দেখাবো, তারপর দেখি ওনার এক্সপ্রেশনটা কী। তো আমার শাশুড়ি মা তো অবাক, হঠাৎ করে একটা স্কুটি দেখে, উনিও জানতেন না আমার মতনই, উনিও সারপ্রাইজ। তো তারপর স্কুটিটা দেখিয়ে এদিকে আবার চলে আসলাম এখানে সতী মায়ের মন্দিরে পুজো দিতে। তো দেখো এখন গাড়িটা রেখেছে আমার বর। তো তারপর দেখো এখন পুরোহিত মশাইকে সব মানে মিষ্টিটা আর ফুলটা দিয়ে দিল। এরপর আমরা অঞ্জলি দিয়ে দিলাম। তো অঞ্জলি দেওয়ার পর দেখো আমাদের গাড়িটাকে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তো এরপর ঠাকুরমশাই নিয়ম মতো আমাদের গাড়িতেও একটু পুজো দিয়ে দিলেন, মন্ত্র পড়ে দিলেন। তো মন্ত্রতন্ত্র পড়ে পুজো কমপ্লিট করে এখন আমরা বাড়ি ফিরে যাব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাও আমাকে কমেন্ট করে, যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, বাই।